মুখের অবস্থাটা খুব ডাল, আমি জানি শীতকাল যেহেতু শুকিয়ে গেছে মুখ, এখানে দাগ ফাগ হয়ে গেছে। তো নেভার মাইন্ড, অনেকদিন পর সিবলিং আনপ্লাগ ডে ব্লগ আসছে। এটা ব্লগটা অ্যাকচুয়ালি সেটা হচ্ছে আমাদের ঘুরতে যাওয়ার ব্লগ হতে চলেছে। এটা আজকে 25th of December, আমরা যাচ্ছি হচ্ছে ভাইজ্যাকের জন্য, মানে ভাইজ্যাকের জন্য আমরা রওনা দেবো আজকে। তো আমাদের ট্রেন আছে 4:05, তার আগে বেরিয়ে যেতে হবে। তো 25th December সেটা হচ্ছে যে ক্রিসমাস। আর ক্রিসমাসে সান্টা আমাদের গিফট দেবে না, তা তো হতে পারে না। সান্টা গিফট দিয়েছে, দুটো সান্টা দিয়েছে। তার মধ্যে একটা হচ্ছে যে সান্টা দিয়ে থাকে প্রত্যেক বছর, আর একটা হচ্ছে গুগলি সান্টা বলে একটা আছে। এটা হচ্ছে গুগলি সান্টা, এই যে পেছনে নিজে কিনে সব রাত্রিবেলা রেখেছে। ছোট সান্টা হয় কখন, আমি তো বড় সান্টাই দেখি, ছোট সান্টা গিফট দেয়। তো ছোট সান্টা বড় সান্টা মিলে গিফট আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এগুলো হচ্ছে সব গিফট। কুকিজ, এর ভেতরে কুকিজ, এটাই ভেতরে না, রাইট, এটাও কুকিজ। এটা হচ্ছে প্রোটিন বার টাইপের, এটা কুকিজ, ওটা চকলেট, এটা ফ্যাবুলাস চকলেট, এটা স্যানিটাইজার, পেন। আর এই হচ্ছে আমাদের প্রত্যেকবারের মতো ক্রিসমাস ট্রি। এরকম সাজাই, এবারও সাজিয়েছে, মেঘাই সাজিয়ে দিয়েছে। আর পাপা করেছি। হ্যাঁ, সান্টা ওটা এবার আমরা থাকবো না, এবার আমরা থাকছি না, কিন্তু তাও প্রত্যেকবার যদি সাজাই, এবারও সাজিয়ে দিয়েছি। মানে ওরা সাজিয়েছে, আমি সাজাইনি কিছু। তো যাই হোক, দুপুরবেলা বেরিয়ে যাব। ব্লগটা কন্টিনিউ থাকবে আজকে পুরোটা। তো আজকে পুরো ট্রেন জার্নিটা এখানে শেয়ার করবো। তো এখন বাজে হচ্ছে, ফোনে দেখে নিচ্ছি, এখানে 2টো বেজে গেছে। আর আমরা এখন বুক করব, উবের বুক করে যাব শালিমার স্টেশনের দিকে। আমাদের 4:05 ট্রেন, যেটা বললাম। তো আমরা এখন বেরোচ্ছি। এই পুরো ব্লগটা ট্রেন জার্নি, মানে আপ টু ফ্রম কলকাতা টু ভাইজ্যাক অবধি, মানে বিশাখাপট্টনম অবধি হবে। তো আমরা উঠে গেছি উবেরে। বিশাল লেট হয়ে গেছে, মানে 3টা অলরেডি আছে। 4:05 ট্রেন। আমরা এখন ব্রিজটা আছি, যেখান থেকে নবান্ন যাওয়া যায়, সেই ব্রিজটা। এটা নবান্ন কি বলে আমি এক্সাম্পল দিচ্ছি, এটা হচ্ছে হুগলি ব্রিজ, সেকেন্ড হুগলি ব্রিজ। এই বিল্ডিংটা একটু চেনা চেনা লাগছে। আমরা এসে গেছি শালিমার স্টেশনে। এসে গেছি শালিমার স্টেশন, তাই তো? ট্রেন আসেনি, ট্রেন আসবে। থেকে নেবে এখানে উঠলাম। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যাটফর্ম D2, এখানেই আসবে আমাদের ট্রেন। এই যে 12773 শালিমার। আমাদের ট্রেন এসে গেছে, প্ল্যাটফর্মে ঢুকছে। তো সেটা তোমাদের দেখাই। অন্যবার তো দেখাতে পারি, দার্জিলিং যাওয়ার সময় ট্রেন ঢুকছে, তো এখন ঢুকছে, সেটা আমরা আছি বলে দেখাতে পারছি।
ও তো উঠে পড়। কত কত? ঠিক আছে ঠিক আছে, কিছু বলো। আমরা এখন কালীঘাট স্টেশনে চেন্নাই এক্সপ্রেসে এসে বসেছি। এই শুরু হলো আমাদের জার্নি। জার্নি। আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে শালিমার স্টেশন ছাড়বার কিছুক্ষণের মধ্যে। তো আমরা এখন যাচ্ছি, জার্নি শুরু হলো। তো ব্লগটা স্টার্ট করেছে অনেক আগেই। এটা হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট। হ্যাঁ, ওকে ধরলে তো জল নেই, কিছু নেই। আগের বছর মনে হয় বেরিয়েছি। সোনালি না না, কেন আগুলি লাগবে? সবাইকে ভালো লাগছে। কেন তুলবে না? সায়ন কি নতুন চুল কাটিং, হেয়ার কাটিং করে এসেছিস? ঘুরতেই বলে মুখ টুক পরিষ্কার করে একদম এসেছি। আচ্ছা, ওরা কত ওদিকে? এখন অনেকটা বড় জার্নি। ট্রেনে উঠতে না উঠতেই খাওয়া শুরু, মুড়ি খাওয়া। কি খাচ্ছি? নিয়ে লোককে লোভ দেখাচ্ছি। ঘুমাচ্ছে। সবে আমাদের জার্নি বলতে গেলে স্টার্ট হয়েছে। এবার পুরো দিনটা কাটাতে হবে এখানে। ঠিক আছে, চলো দেখি কি করি সারাদিন এখানে। তাই অবস্থা দাঁড়িয়ে মুড়ি, এখন মুড়ি মাখা হয়েছে, সে মুড়িটাই খাচ্ছি। তো আমরা এখন খড়গপুরে ঢুকছি। ঢুকলো খড়গপুর স্টেশনে। খড়গপুরে 5 মিনিট মতো দাঁড়াবে। খড়গপুর স্টেশন 5 মিনিট দাঁড়াবে। তো আমি এখন শুয়ে আছি। এখন 7:18 বা 19 বাজে। ঘুম পাচ্ছিল ভীষণ, তো আমি শুয়ে পড়েছিলাম। লুডো খেলছি ওখানে। আমি লুডো খেলি, মুড়ি টড়ি চিপস খেয়ে ফোন আর ঘুম দিচ্ছে। তো কাল ভোর রাত্রিবেলা খাবার খাবো। কখন রাত্রি হবে ভাবছি, রাত্রি হবে আবার একদম ঘুমাবো। কারণ এখানে যে লাইটটা জ্বলছে, এটার জন্য আমার ঘুম আসছে। আমার ছেলেকে এখানে 4 জন হয়ে যাবে। দাঁড়াও একটু খাওয়াটা সার্ভ করে দিলে আন্টি একটু ওদিকটা সরে গেলেই 4 জন হয়ে যাবে। আচ্ছা, ওই ব্যাগটাকে আমি নিয়ে এসেছি। আলু তো থাকবে থাকবে। তো আমাদের এখন রাত্রে খাওয়া হয়ে গেছে। এখন অফ হয়ে গেল রাত্রে। এটাই ভালো, লাইটটা খুব ডিস্টার্ব করছে। লাইটটা
ঘুমটা খুব ডিস্টার্ব করছে, ঘুম চেষ্টা করবে যাতে ঘুমটা আসে। খাওয়াটা বেশি হয়ে গেছে, এত খাই না রাত্রিবেলা। 3টে রুটি ভাত প্লাস মাটন যেখানে আমি খুব কম খাই। কখন বাজে? 9টা 10টা মতো বাজে। আগে উঠে যেতে হবে, 5:30টার মতো আশা করি ট্রেন পৌঁছে যাবে। দেখা যাক কী হয়, কাল সকালে আসে। আমরা এখন নেমে গেছি বিশাখাপট্টনম স্টেশনে। এখন বাজে 6টার সময় আমরা এসছি আর কি। 5:30 আসার কথা, 6টায় এসছি, 8 ঘন্টা লেটে এসছি। এখন দেখি আমাদের গাড়ি যেটা বুক করা সেটা এখানে আসে কিনা। হোটেলে যাবো, হোটেল চেকিং যদি পরে হয় তাহলে এখন এখানে ওয়েট করতে হবে আমাদের। ওই তো এই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে। একরকম আনন্দ, হেভি হাওয়া দিচ্ছে এখানে। তো এখানে যেটা বলে পাহাড় আর সমুদ্র একসাথে, এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে, ওই যে পাহাড়। আর এই যে বিশাখাপট্টনমের গেট, মানে এটা আর যেটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে স্টেশনের সামনে দাঁড়িয়ে আছে। বেশ হাওয়া দিচ্ছে একটা, বেশ যেটা সমুদ্রের পাড়ে যেমন হাওয়া দেয় না, সেই হাওয়াটা এখানে দিচ্ছে। ত্রিপল দি और वो हम लोगों के जो बीच में नहाने के लिए जो बीच होता है ना, नारकंडा बीच, क्या बीच है? नहाना कौन सा? ऋषिकंड बीच। ऑटो में जा सकता है क्या? अगर नहाने के लिए तो गाड़ी नहीं है। अरे पुष्पाटी वाला मार काट হ্যাঁ তো আমাদের এখানকার নাচকে কি বলে শোনা হেভি লাগছে। কিন্তু এখানেও সিজার্স আছে, এসএলও আছে, যা খুশি। উড়িষ্যা হ্যাঁ, আমাদের দারুণ লাগছে। এই মুহূর্তে সবে কলকাতার মতোই ফিলিংস, চারিদিকে যেন মা ফ্লাইওভারে উঠেছে। হ্যাঁ ঠিক, কিন্তু ঠিকই আছে, একটু চেঞ্জ আছে। প্ল্যানটা এখনো ডিসাইড হচ্ছে না যে কি করা যায়। স্নান করার প্ল্যানটা হয়ে যাবে। ওখানে দূরে স্মার্ট বাজারও আছে। সব জায়গায় শহর তো এটা পুরোই শহর। দাঁড়িয়ে আছে বড় কাছে। হ্যাঁ যাবে, কিন্তু আমাদের ওখানেও কিন্তু ভালো চলছে। আড্ডা परसों का प्रोग्राम बड़ा वाला वो कैलाशगिरी আমরা হোটেলে চলে এসেছি। এখনও আমরা চেক ইন করিনি, কারণ যারা আগে ছিল তারা এখনও মানে বেরোতে লেট করছে, তো আমরা এখনও ঢুকতে পারছি না। তার জন্যে হোটেলটা খুব সুন্দর, সিনারিও খুব ভালো, বাট আমি ভাবছিলাম যে ঋষিকন্ড ব্রিজটা আজকে চলে যেতে, যতটা এগিয়ে রাখা যায় আর কি, ছবি তুলে রাখা যায়, ব্লগ করে রাখা যায়। দেখা যাক কী হয়, কিন্তু অটো ধরে চলে যাবো ভাবছি এখান থেকে। তো সেটা থাকবে অন্য কোনো ব্লগে, তো সাথে থেকো।